ইউটিউব চ্যানেল আর তোমাদের আজকে যে ভিডিওটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিলেবাস অফ ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা থার্ড সেমিস্টারে উঠছো, মানে সেকেন্ড সেমিস্টারে থার্ড সেমিস্টার উঠছো, বা তোমরা যারা ল্যাটারাল এন্ট্রি নিয়েছো, তো তাদের জন্য এই সিলেবাসটা। তো এটা ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমিস্টারের যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আজকে ডিসকাস করব। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে তোমাদের এই সিলেবাসটা থার্ড সেমিস্টারের জন্য। তো এই যে থার্ড সেমিস্টারের যে তোমাদের সিলেবাসটা, সেই সিলেবাসের মধ্যে কী কী সাবজেক্ট আছে শেয়ার করবে, ঠিক আছে। তো এখানে ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তো এখানে তোমাদের যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটার সঙ্গে কিন্তু ফার্স্ট ইয়ারে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স যেই সাবজেক্টটা পড়েছো সেটার সাথে কিন্তু অনেকটা রিলেটেড থাকবে। তো এই সাবজেক্টটার মধ্যে তোমাদেরকে কিন্তু সেকশনাল ড্রয়িং যেগুলো হয় সেগুলো করতে হবে, পার্ট ড্রয়িং করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ডেভেলপমেন্ট অফ সারফেস করতে হবে। মানে কোনো একটা জিনিস, সেই জিনিসটাকে তোমাকে ভিজুয়ালাইজেশন করে সেটার একটা ড্রয়িং করতে হবে, ফ্রন্ট ভিউ, টপ ভিউ এবং সাইড ভিউ। তো এটা কিন্তু আস্তে আস্তে তুমি আমাদের চ্যানেলে তোমরা দেখতে পারবে, সে আমি অনেক কটা ভিডিও অলরেডি দিয়ে রেখেছি। দেন তারপরে চলে আসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। তো মেকানিক্যাল যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আছে, এই সাবজেক্টটার মধ্যে আমরা দেখতে পারবো যেসব যে ম্যাটেরিয়ালসগুলো আমরা ইউজ করি নর্মালি কিছু তৈরি করতে গেলে, তো সেই সব জিনিসগুলোর উপরে কিন্তু আমরা এখানটায় দেখতে পারবো জাস্টিসিটি, প্লাস্টিসিটি, তারপরে ডাক্টিলিটি অ্যান্ড মোবিলিটি, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো সম্বন্ধে তোমাদেরকে এখানটায় পড়তে হতে পারে, বা তোমরা এখান থেকে পড়বে। এরপরে এখানটায় তোমরা হচ্ছে কপার, অ্যালুমিনিয়াম, কাস্ট আয়রন এবং হচ্ছে আয়রন, এইসব যে এদের ক্যাপাসিটি, তো এইসব জিনিসগুলো কিন্তু সম্বন্ধে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে তোমরা পড়বে। তো তারপরে চলে আসি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। তো তোমরা যদি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে যদি দেখতে চাও, তাহলে এখানটা কিন্তু তোমরা দেখতে পারবে যে আগের তোমাদের সেমিস্টারে তোমরা যেটা ফিজিক্স পড়েছিলে, তো সেটারই কিন্তু এখানে অ্যাডভান্স ভার্সন। কি এখানটায় স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের মধ্যে তোমরা শেয়ার ফোর্স, বেন্ডিং মুভমেন্ট করতে হবে তোমাদেরকে। দেন হচ্ছে তোমাদেরকে বিমের সম্বন্ধে জানতে হবে। দেন টর্শনের সম্বন্ধে তোমাদেরকে এখানে জানতে হবে, এবং সিম্পল স্ট্রেস, স্ট্রেন, এইসব জিনিসগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। সিজি তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো সিজি বলতে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে। তো সেন্টার অফ গ্র্যাভিটি, এইসব জিনিসগুলো এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে চলে আসলাম ম্যানুফ্যাকচারিং প্রসেস 1। এখানে ম্যানুফ্যাকচারিং প্রসেস 1-এ যেই টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে, কোনো জিনিস বা কোনো যদি কোনো লোহার জিনিস কিছু তৈরি করতে হয়, তো যেসব জিনিসগুলো দিয়ে তৈরি করি সেই সব জিনিসগুলো কিন্তু আমরা এখানে পড়ব, যেমন কাস্টিং, ওয়েল্ডিং, তারপর হচ্ছে তোমার ফর্মিং, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো কিন্তু আমরা এই ম্যানুফ্যাকচারিং প্রসেস 1-এ পড়ব। আচ্ছা, এরপরে চলে আসলাম থার্মাল ইঞ্জিনিয়ারিং। তো থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের এখানে পড়তে হবে ল অফ থার্মোডাইনামিক্স। তো বিভিন্ন টাইপের ল অফ থার্মোডাইনামিক্স হয়, তো সেই সব থার্মোডাইনামিক্স ল সম্বন্ধে পড়তে হবে। দেন তারপরে হচ্ছে তোমাদের বয়লার, মানে হচ্ছে যে জিনিসটা আমাদের স্টিম হয়, তো এই বয়লার এক টাইপের, বিভিন্ন টাইপের আর কি বয়লার হয়, ওয়াটার টিউব বয়লার, ফায়ার টিউব বয়লার। তো সেই সব বয়লারের সম্বন্ধে তোমাদের জানতে হবে, এবং বয়লারের কি ইউজ, এবং যেই বয়লারতে যে স্টিমটা জেনারেট হচ্ছে সেটার অ্যাকচুয়ালি কাজ কি, তো সেই জিনিসটা কিন্তু আমরা পড়বো এই থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে। তো তো এইটা হচ্ছে তোমার 5টা সাবজেক্ট হয়ে গেল। এবং দেন 6 নাম্বার থেকে তোমাদের যেটা শুরু হবে, এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তোমার হচ্ছে প্র্যাকটিস এখানে বলছে। তো এখানে কিন্তু তোমাদের কয়েকটা শিট তৈরি করতে হবে, সেই শিটের উপরে কিন্তু তোমাদের এই নাম্বারটা ক্যারি করবে, ঠিক আছে। তো এখানটা হচ্ছে যে শিটটা তোমাদের তৈরি করতে হবে, সেটা কিন্তু তোমাদের যে এক্সটার্নাল আসবে, সেই এক্সটার্নাল কিন্তু তোমাদের সেই শিটটাকে ভেরিফাই করবে, বা কলেজের যখন ভাইবা হবে তখন সেই শিটগুলো কিন্তু প্রেজেন্ট করতে হবে তোমাদের, ঠিক আছে। এবং উপরে যে ড্রয়িং যেই সাবজেক্টটা তোমাদের বললাম যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সেটা কিন্তু তোমাদের একটা এক্সাম হবে, যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ 60 মার্কসের সেই এক্সামটা হবে। এবং ইন্টারনাল যে মার্কস সেটা কিন্তু 40, মানে যেটা তোমাদের কলেজদের টিচার্সদের হাতে থাকবে বা ফ্যাকাল্টিদের হাতে থাকবে, এবং ফুল মার্কস 100। তো এই 60 and 40, ফুল মার্কস 100। তো এখানে যে 5টা সাবজেক্ট আছে, প্রতিটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে 100-এর, তো এই 5টাই কিন্তু তোমাদেরকে
থিওরি পেপার, এবং বাদবাকি নিচের যেগুলো আছে সেগুলো কিন্তু প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যালের মধ্যে একটা হয়ে গেল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং প্র্যাকটিস, দেন হচ্ছে তোমার ম্যাটেরিয়ালস টেস্টিং ল্যাব। তো এখানটা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালকে তোমাকে টেস্ট করতে হবে, তো বিভিন্ন তোমার মেশিনের দ্বারা। তো এইটা হচ্ছে একটা ল্যাব হয়ে গেল, ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাব। দেন তারপরে হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং ল্যাব। এখানে তোমাদের বিভিন্ন ধরনের বয়লার টাইপ দেওয়া থাকবে, সেই বয়লারগুলোকে দেখে তোমাদেরকে এর থেকে আরও নলেজ নিতে হবে। তো থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু ল্যাব হবে বা স্টিমের উপরে কোনো প্র্যাকটিক্যাল হবে এখানটা, ঠিক আছে। তো এরপরে চলে আসলাম ম্যানুফ্যাকচারিং প্রসেস প্র্যাকটিস। তো ম্যানুফ্যাকচারিং প্রসেস 1 প্র্যাকটিসের ক্ষেত্রে তোমরা এখানটা ওয়েল্ডিং করতে পারবে, দেন হচ্ছে কাস্টিং, এবং তো মেন হচ্ছে এখানে তুমি কাস্টিং, ওয়েল্ডিং অ্যান্ড হচ্ছে তোমার ফর্মিং, এইসব জিনিসগুলো কিন্তু তোমরা এখানটা করতে হবে, এবং তোমাদের একটা ল্যাব কপি তৈরি করতে হবে। এবং লাস্ট যেটা আসলো সেটা হচ্ছে ইন্টার্নশিপ। তো ইন্টার্নশিপ তোমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে এই যে সেমিস্টারটা পুরোটা, এই পুরো সেমিস্টারের ভাইভা এক্সামের আগে অবধি কিন্তু তোমাদের এই ইন্টার্নশিপটা করে সেই সার্টিফিকেটটা ওই যখন ভাইভা হবে তখন তোমাদেরকে কিন্তু কলেজকে জমা করতে হবে। তো তোমাদের যদি কারো মনে হয় যে অটোক্যাডের উপরে কেউ ইন্টার্নশিপ করতে চাও, তো অবশ্যই ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারো। এবং এইরকম টাইপের যদি তোমাদের ভিডিও মনে হয় যে টিউশন টাইপের ভিডিও তোমার দরকার, তো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, এবং গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তাহলে আমি তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবো, বা তুমি আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।